নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান আপনারা জানেন, তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে। দেখুন, আমরা বেশ কিছু খবর করেছিলাম বেসরকারি হাসপাতালগুলো নিয়ে, এবং সেখানে চিকিৎসা ব্যবস্থার কি পরিণতি, চিকিৎসা ব্যবস্থার কি গাফিলতি, কি মানুষ পাচ্ছে না, আমরা খবর করেছিলাম এবং যারা ভুক্তভোগী তাদের বক্তব্য শুনিয়েছিলাম। আজ যে ছবি দেখাবো, যে লাইভ দেখাবো, দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং অবাক হতেই হবে। মিডওয়েস্ট, আসানসোলের মিডওয়েস্টে সেখানে এক জনপ্রতিনিধি তিনি লাইভ করছেন। কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করেছেন যাতে মানুষের সুবিধা হয়, মানুষ চিকিৎসা পায়। সেই জনপ্রতিনিধি তার লোককে যখন নিয়ে গেছে ভর্তি করতে, সেখানে অ্যাডমিশন করে নেওয়া হয়েছে মিডওয়েস্টে এমার্জেন্সিতে। তারপরে স্বাস্থ্যসাথী শুনেই বলা হচ্ছে ডাক্তার নেই, বলা হচ্ছে বেড নেই, আরো অনেক কিছু। দেখুন, আমরা বারবার বলছি, আমরা কিন্তু বলছি না, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। শাসক দলের সেই কাউন্সিলর তিনি সেই ঘটনাস্থল থেকে লাইভ করছেন। প্রথমে লাইভটা দেখুন এবং পেশেন্টকে তিনি সেখান থেকে ফেরত নিয়ে চলে যাচ্ছেন। পেশেন্টকে ভর্তি করে দেখাতে নিয়ে এসে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে যেই স্বাস্থ্যসাথী দেখানো হয়েছে তখনই বলা হচ্ছে বেড নেই, ডাক্তার নেই, এবং সেই জনপ্রতিনিধি লাইভ করে তারপর পেশেন্টকে বের করে নিয়ে চলে যাচ্ছে আসানসোলের বেসরকারি হাসপাতাল। লাইভটা দেখুন। এই মুহূর্তে মিডওয়েস্ট নার্স হসপিটালে আমার নিজের কাকুকে নিয়ে এসেছিলাম এখানে ভর্তি করতে। তো এখানে আনার পর ওনারা ইমার্জেন্সিতে ভর্তি করেই নিয়েছিলেন, সেটা অসুবিধা ছিল না। কিন্তু যেই জিজ্ঞেস করলেন, একজন এসেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন এইমাত্র যে এখানে কি আপনারা কিসে ভর্তি করবেন, যেই মুহূর্তে বলেছি স্বাস্থ্যসাথীর কার্ডে, সঙ্গে সঙ্গে বলেন ডাক্তার নেই। তারপরের মুহূর্তে বলেন এখানে কোনো বেড নেই। আমি একজন লোকাল জনপ্রতিনিধি, আমি যদি নিয়ে জনপ্রতিনিধি হয়ে পরিষেবা না পাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সুবিধা দিয়েছেন, উনি ভদ্রভাবে বলতে পারতেন যে এখানে স্বাস্থ্যসাথীর আন্ডারে ভর্তি হবে না, আমরা পেশেন্টকে নিয়ে চলে যাবো। কিন্তু উনি প্রথমে এমন অ্যাটিটিউড দেখিয়ে বললেন যে স্বাস্থ্যসাথীর কার্ডে ভর্তি হবে না, তারপরে বলেন ডাক্তার নেই, তারপরে বলছে একদমই বেড নেই। তো এখানে মরণাপন্ন পেশেন্টকে নিয়ে আসলে মানুষের কি হবে আপনি দেখে নিন। আমরা লোকাল জনপ্রতিনিধি, মানুষের এত কাজ করছি, আমাদের সাথে এরকম অ্যাটিটিউড করছে, তাহলে লোকাল পাবলিক আসলে কিভাবে এখানে কাজ হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি। এমনিতে মিডওয়েস্ট নিয়ে অনেকবার অনেক কিছু হচ্ছে, কিন্তু আজকে আমরা নিজেরা ভুক্তভোগী হয়ে গেলাম এত রাতে এসে। আমরা পেশেন্টকে শিফট করিয়ে দিচ্ছি অলরেডি, কিন্তু এটা আমি আজকে নবান্ন অব্দি আমরা জানাতে চাই যে এইভাবে আসানসোলের হসপিটালগুলো মানুষের উপরে টর্চার করছে। বার করে আর রাখতে হবে না, বার করো भैया। ভাবতে পারেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছে, স্বাস্থ্যসাথী স্কিম রয়েছে এবং তাতে চিকিৎসা হওয়ার কথা। কিন্তু আসানসোলের বুকে বেসরকারি হাসপাতালে বলা যেতে পারে, সেই বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসাথী নেবে না। স্বাস্থ্যসাথী দেখানোর পরে কি বলা হলো শুনলেন জনপ্রতিনিধির মুখে। আচ্ছা বাবু, থেকে একটা জনপ্রতিনিধি সে পেশেন্ট নিয়ে গেছে, তাকে এই কথা বলা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ তারা কি করবে, তারা কি শুনবে? জনপ্রতিনিধির কাছে এলে পরে জনপ্রতিনিধি যখন নিয়ে যাবেন তখন এটা শুনবেন, কেউ বলবে বেড নেই, কেউ বলবে ডাক্তার নেই। অথচ স্বাস্থ্যসাথী না দেখালে সবকিছু কিন্তু ঠিক ছিল, সব ডাক্তার পাওয়া যেত, বেড পাওয়া যেত এবং আরো আরামে থাকা যেত, দরকার হলে এসি সেটাও পাওয়া যেত। এই স্বাস্থ্যসাথীর কার্ডটা যে দেখিয়ে দেওয়া হয়েছে, তখন ডাক্তারও নেই, তখন বেডও নেই। কথা আমরা বললাম না, বললো ডাইরেক্ট জনপ্রতিনিধি। সেই বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল যাই বলুন, সেখান থেকে সে লাইভ করলো এবং সেই লাইভ আমরা তার অনুমতি নিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম দেখাবো কিনা, তার অনুমতি নিয়ে আমরা সেই লাইভ দেখালাম। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্স।